4 আগস্টের আগে সবাই আওয়ামী লীগ ছিল, এখন সবাই বিএনপি হয়ে গিয়েছে। পুনর্বাসন করছে তারা, বিচারও চাচ্ছে তারা। জামাত তারা আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তো সিরিয়াস এলিগেশন। আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামী। মাফ করার প্রসঙ্গটা কেন আসছিল তাহলে? তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের ভূমিকায় হেলাল ভাইয়ের দল কতটা সম্পৃক্ত এটা জনগণ জানে। নির্বাচনের জন্য প্রচারও করছে তারা, আবার নির্বাচনের বিরোধিতা করছে। বুলবুল ভাইদের দল 300 আসনে নমিনেশন দিছে। আপনি কি এককভাবে নির্বাচন? আমরা ইলেকশন কোন ভাবে হবে এটা যতদিন আসবে এটা বোঝা যাবে। বলছে যে বিচার করব, বলছে না যে বিচার করব, বিচার করব, অথচ এই ফ্যাসিবাদের যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছে তাদেরকে আবার তারা যখন ওই প্রান্তিক পর্যায়ের কমিটিগুলো করছে, এরা সব রাজনৈতিক দল, বুলবুল ভাইদের দলকেও আমি অভিযোগ করছি, এই নতুন দল মানে পুনর্বাসনের একটা প্রক্রিয়া করে মুখে এসে বলছে, টেলিভিশনে এসে বলছে আমরা বিচার চাই। যেমন বলে যে নির্বাচন পরে হবে, বলছে না যে আগে সংস্কার আর বিচার। অথচ দেখেন বুলবুল ভাইদের দল 300 আসনে নমিনেশন দিছে 5 আগস্টের পর, 8 আগস্টের পরে। আর আপনি টেলিভিশনে এসে বলছেন, প্রচার মাধ্যমে এসে বলছেন মৌলিক সংস্কার, অমুক সংস্কার, আরো অনেক কথা বলছেন, কিন্তু নির্বাচন নমিনেশন দিয়ে বসে আছেন। এটা আমি কোনটা? আবার দেখেন নতুন যে রাজনৈতিক দল তারা বলছে যে নির্বাচনের কথাই বলা যাবে না, তাই না? তারপরে আপনার এই ঈদে দেখলাম যে কি সমবিভরে আপনার কখনো গাড়িতে, কখনো রিক্সায়, কখনো ভ্যানে, কখনো কিছুতে নির্বাচনী প্রচার চাচ্ছে। আরেকটি কথা বলি, আমার আপনি আরেকটি কথা বলি, যে এই যে বললাম যে পুনর্বাসন, দেখেন সার্জিস আলম কি বললো, যে আওয়ামী লীগের কে বেশি অপরাধী, কে কম অপরাধী, কে মাঝারি অপরাধী, এইভাবে তাদেরকে ছেড়ে দিয়ে হবে। পুনর্বাসন করছে তারা, বিচারও চাচ্ছে তারা, নির্বাচনের জন্য প্রচারও করছে তারা, আবার নির্বাচনের বিরোধিতা করছে। এই জন্য বলছি যে পলিটিক্যাল ম্যাচুরিটি ইজ ভেরি মাচ নিডেড ইন লাইক দিস সিচুয়েশন। আপনারা এবং জামাত তারা আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তো সিরিয়াস এলিগেশন। প্রথম কথা হচ্ছে যে আমিরে জামাতের বক্তব্যকে খণ্ডিত আকারে প্রকাশ করা হয়েছে, তার আগের এবং পরের অংশকে সমন্বিত করে বক্তব্যটা যদি শোনা যায় তাহলে এটা পরিষ্কার হবে যে আমিরে জামাত আসলে কি বলতে চেয়েছেন। 2 নম্বর হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের সভা সমাবেশ, আলোচনা, বক্তব্য, আমিরে জামাত দেশের অধিকাংশ জেলায় সমাবেশ করেছেন, জনসভা করেছেন, কর্মী সম্মেলন করেছেন, এবং সমস্ত জায়গায় আমরা বারবারই ফ্যাসিস্ট অপশক্তি যারা খুনি, যা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা বলেছি, এবং এখনও আমরা বলছি যে নির্বাচনের আগে খুনিদের বিচার হতে হবে, এটা আমরা বলছি। অবশ্যই নির্বাচন হতে হবে এবং বিচার প্রক্রিয়াকে এগিয়ে এনে অবশ্যই খুনিদের বিচার হতে হবে, এটা আমরা বলেছি। আপনারা মুখে এটা বলছেন, কিন্তু বাস্তবে আপনারা, এটা হচ্ছে আমি যেটা বলি, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি মিডিয়া এরপরে হচ্ছে আমরা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সহ আমরা যদি সোশ্যাল মিডিয়ার চিত্রগুলো দেখি তাহলে এটা পরিষ্কার যে আসলে পুনর্বাসন আওয়ামী লীগের, তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের ভূমিকায় হেলাল ভাইয়ের দল কতটা সম্পৃক্ত এটা জনগণ জানে। জনগণ জানে এটা হেলাল ভাই বলার জন্য বলছেন। আর 3 নাম্বার হচ্ছে যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামীর। জামাত ইসলামীর আমিরে জামাত থেকে শুরু করে সাবেক আমিরে জামাত, তারপর হচ্ছে চলমান পার্টি সেক্রেটারি জেনারেল সহ 11 জন শীর্ষ নেতাকে ভিতরে এবং বাইরে হত্যা করেছে, ফাঁসি দিয়ে, দেশে এবং জেলের ভিতরে এবং বাইরে। মাফ করার প্রসঙ্গটার একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা পূর্বপার আপনাকে পড়তে হবে, তাহলেই মাপের প্রশ্নটা প্রাসঙ্গিক কিনা এটা বুঝতে হবে। মাপের প্রশ্ন এখন হচ্ছে উনি পুরো সময়ের জুড়েই কি বলে যে এই দাবি জানিয়ে যাচ্ছেন, গোটা জামাত ইসলামী এই দাবি জানিয়ে যাচ্ছে। আর নির্বাচন প্রসঙ্গে যেটি আমরা প্রার্থিতা ঘোষণা করেছি, তো নির্বাচনের একটা প্রস্তুতি লাগবে না? আমরা তো নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের সাথে প্রস্তুত হয়ে থাকবেন, লিস্ট করা থাকবে, কিন্তু আপনি ইলেকশনে এখনো কোনো ঠিক ঠিকানা নাই। জামাত ইসলামীর কাজ সম্পর্কে হয়তো আপনার ধারণার কিছুটা গ্যাপ থাকতে পারে। জামাত ইসলামীর যেমনিভাবে দাওয়াতি কার্যক্রম একটা কাজ, সংগঠন সংগঠিত করে একটা কাজ, সংগঠিত করার পরে তাদেরকে প্রশিক্ষণ দেয় একটা কাজ, সমাজ সংস্কার করা একটা কাজ,
আবার সমাজ কল্যাণমূলক কার্যক্রম একটা কর্মসূচি, আবার আরেকটা কর্মসূচি হচ্ছে নেতৃত্বের পরিবর্তনের জন্য নির্বাচনী প্রস্তুতি। এইটা হচ্ছে আমাদের রেগুলার কাজ। এটা শুধু নির্বাচনের সময় আমরা নির্বাচনী প্রস্তুতি নিয়ে তা নয়, আমাদের পুরো বছরের প্রতিটা দিনই আমাদের নির্বাচনী কার্যক্রম রয়েছে। এখন একটা ইলেকশন দেশে হবে, জামাত ইসলামীর মতো একটা দল আগামী দিনে 300 আসন ইলেকশন করতে চায়, সেই জায়গায় তাদের আমরা ইলেকশন কোন ভাবে হবে এটা যতদিন আসবে এটা বোঝা যাবে, আমি সেটা বলছি না। কিন্তু আপনি বললেন যে 300 আসনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কোন ভাবে হবে এটা তো সময় আসলে দেখা যাবে যে নির্বাচন প্রক্রিয়াটা আসলে। বিএনপির সঙ্গে আপনারা অনেকদিন রাজনৈতিক মিত্র ছিলেন, একসঙ্গে ইলেকশন করেছেন, সরকার গঠনও করেছেন, আপনাদের সরকারে আপনাদের প্রতিনিধিত্ব ছিল। এবার কি কোনো সম্ভাবনা আছে বিএনপির সাথে জোট করার? এটা তো আমরা বিএনপি এবং জামাত ইসলামী সহ আমরা তো দীর্ঘ সময় একসাথে চলছি, সুতরাং রিসেন্টলি আমির সাহেব আবার লন্ডনে গিয়ে বিএনপির নেতৃত্বের সঙ্গে দেখা করে আসছেন। তো আমরা দীর্ঘ সময় একসাথে চলছি। আমরা ফ্যাসিবাদ উত্তরণ ছিল আমাদের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জিত হয়েছে। থ্যাংক ইউ বুলবুল ভাই। মাসুদ কিছু বলার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছি। আমি বলতে চাচ্ছিলাম, হেলালি ভাই যখন বলতেছিলেন যে হচ্ছে জামাত আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি পুনর্বাসন করছে, আমার কাছে বিষয়টা খুব হাস্যকর মনে হয়েছে। আসলে এই আজকে আপনার সামনে যতগুলো পত্রিকা আছে প্রত্যেকটা পত্রিকার কাঠিকের একটা না একটা জায়গায় পাবেন যে কোন একটা ইউনিয়ন, কোন একটা থানা, কোন একটা জেলা বিএনপির মধ্যে আওয়ামী লীগ নেতা ঢুকে গিয়েছে। আমি আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে সার্চ দিয়েছিলাম, মানে হচ্ছে 5 আগস্টের পরের নিউজগুলা। 4 আগস্টের আগে সবাই আওয়ামী লীগ ছিল, এখন সবাই বিএনপি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ পরিচয় মামলা থেকে মুক্তি, এখন বিএনপির পথ পেতে মরিয়া। এখন বিএনপির নিয়ন্ত্রণে আমি না হয় হাজারটা নিউজ সব জায়গায় সবাই বিএনপিতে যোগদান করতে মরিয়া, না না আর এনসিপি এবং জামাত ইসলামের নেতা হইছে, এই দুজনের পার্থক্য আছে না? ওদের একটা চেষ্টা যে বিএনপির সাথে থাকবো, সেটা তার চেষ্টা থাকতেই পারে, আমরা নিচ্ছি কিনা, কিন্তু তারা তো নিয়ে পদে দিচ্ছে। তিনি এখন বিএনপিতে, আওয়ামী লীগের মধু খেয়ে তিনি এখন বিএনপিতে। আগে আওয়ামী লীগ, এখন বিএনপি, সবাই আমাকে ব্যবহার করছে। এরকম মানে হচ্ছে আপনি বহু নিউজ আপনার এখানেও পাবেন। আমি আজকে আমার নিজের উপজেলার একজনকে বহিষ্কার করছে, যখন অনলাইনে হয়েছে, প্রচন্ড আলাপ আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ নেতা এখন বিএনপি করতেছে, তখন হচ্ছে তাকে বহিষ্কারের নোটিশ এসেছে।